রোজ রোজ একঘেয়েমি রুটি সবজি খেতে ইচ্ছে না করলে সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একদম নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করছি। রোজ রোজ একঘেয়েমি রুটি সবজির বদলে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 কাপ আটা নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি। তোমরা চিনিটা নাও দিতে পারো, কিন্তু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তো তাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এইবার নর্মাল জল দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা যেমন রুটি বানাই আমরা সেরকম একটা ডো তৈরি করতে হবে। বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে এই রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা বাড়িতে যদি একদিন বানাও, তোমাকে রোজ বলবে যে এই রেসিপিটা বানিয়ে দাও। স্কুল টিফিনে কিংবা রাতের ডিনারে কিংবা লাঞ্চ বক্সে কিংবা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা বানাতে পারবে। এই রেসিপিটা বানাতে গেলে তোমাকে খাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধু এই রুটিটাই এমনি খাওয়া হয়ে যাবে। তো আটার ডো মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার একটা আমি পুর বানাবো, তার জন্য গ্যাসে একটা তাওয়ায় বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কাটা কম বেশি করতে পারো, তো আমি একটাই দিয়েছি যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, তো তাই হালকা ঝাল দিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা অবশ্যই কিন্তু কিউব করে কাটতে হবে, অন্য কোনো স্টাইলে কাটলে কিন্তু হবে না। তো আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একবারে যে ভাজা ভাজা করতে হবে এটা কোনো নয়, হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, তাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম সহজ সহজ রেসিপি শেয়ার করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার আমি পেঁয়াজটার উপরে দিয়ে দিলাম 2 চামচ ছাতু। 2 চামচ ছাতু দিলাম, ছাতু দিয়ে এবার এই ছাতুটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে জিরোতে রাখতে হবে, নাহলে কিন্তু ছাতুটা খুব সহজে পুড়ে যাবে। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তো আমি এটাকে একটু ঝুরঝুরে টাইপের করে নেব। দেখো, দেখে তোমরা বুঝতে পারছো যে কিভাবে পুরটা বানাচ্ছি। দেখো তাওয়াতে লাগছে না, এই অবস্থায় হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সেই ডোটা একটু হাত দিয়ে মেখে নিয়ে রুটি যেরকম বানাই সেরকম লেচি করে নেব। বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো এখনো লাইক করোনি, তাদেরকে বলবো প্লিজ আমাকে একটা লাইক করে মোটিভেট করো, যাতে আনন্দিত হয়ে তোমাদের সামনে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আসতে পারি। বন্ধুরা দেখো কেমন লেচিটা কাটছি, রুটি পরোটা যেরকম করি আমরা সেরকমই লেচিটা কেটে নিয়েছি, দিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। তোমরা যদি ময়দার বানাও অবশ্যই কিন্তু ময়দাতে ময়াম দেবে, নাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। আমার লেচিগুলো হয়ে গেছে। এবার আমি বেলন চাকি নিয়ে নিয়েছি, বেলন চাকিতে আমি আটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে যেরকম রুটি হয় পাতলা সেরকম রুটি বেলে নেব। বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, খেতে এতটাই ভালো লাগে যে মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না এটা খেতে কতটা সুন্দর হয়। বাচ্চাদের টিফিনে দিলে টিফিন বক্স পুরো খালি করে নিয়ে চলে আসবে। বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো, দেখলে তখনই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর লাগে খেতে। পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চামচে করে একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এইবার যেভাবে ভাঁজ করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করো, সেইভাবে কিন্তু রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করলে রুটিটা খুলবে না, রুটিটা সুন্দর ফুলে উঠবে। তোমার ভাঁজ করা হয়ে গেছে, এবারে আমি আবারও একটু সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা দিয়ে রুটিটাকে বেলে নেব। বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি।
তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে হাত দিয়ে, দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো, একটা বেলে নিয়েছি, পরেরটাকেও কিন্তু আমি বেলে নিয়ে পুরটা দিয়ে পুরটাকে একটু ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নিয়ে যেভাবে আগেরটা আমি ভাঁজ করেছিলাম সেইভাবেই আমি এই রুটিটাও ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে, একটু হাত দিয়ে চেপে করতে হবে, নইলে কিন্তু খুলে যাবে ভাজা হওয়ার সময়। তো তাই আমি একটু হাতে করে চেপে চেপে ভাঁজটাকে করে নিলাম। এটাতেও আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিয়ে আলতো হাতে কিন্তু বেলতে হবে। খুব জোরে বেলে নিলে কিন্তু ফেটে যাবে, পুরটা বেরিয়ে আসবে। তো আমি আলতো হাতে বেলে নিয়েছি। দেখো, এটাও বেলা হয়ে গেল আমার, আর একই রকম ভাবে কিন্তু আমি সবগুলোকেই বেলে নিয়েছি। দেখে বুঝতে পারছো তো আমার সবগুলোই বেলা হয়ে গেছে। এইবার আমি রুটিটাকে ভেজে নেব। তাওয়ায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে শুকনো তাওয়াতে কিন্তু রুটিটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে তেলে ছেঁকেও নিতে পারো, যেহেতু আমি হেলদি বানাচ্ছি তাই জন্য আমি অল্প তেল দিয়ে এটাকে ভাজবো, একদম ডুবো তেলে ভাজবো না। তোমরা যদি কেউ চাও ডুবো তেলে ভাজতে, অবশ্যই ডুবো তেলে ভাজতে পারো। তো রুটিটাকে দেওয়ার পর আমি শুকনো তাওয়াতে আরেকবার পাল্টে দিয়েছিলাম, তারপর তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। আর এটা একটু সময় ধরে ভাজতে হবে, যেহেতু তেল কম দেওয়া আছে আর রুটিটা অনেকগুলোই ভাঁজ আছে, যাতে ভেতর পর্যন্ত ভালো হয়ে ভাজা হয়, তার জন্য এটাকে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দেখে বুঝতে পারছো হয়ে গেছে। তো তুলে নিয়েছি একটা, আবারও কিন্তু আমি বাকিগুলোকে ভেজে নেব। তো একসাথে আমি দুটো দিচ্ছি, যেহেতু আমার তাওয়াইটা বড়, তাই একসাথে আমি দুটো দিলাম। দুটোকেই কিন্তু উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। দেখো, দেখে বুঝতে পারছো। আর ভেতর থেকে যত ভালোভাবে ভাজা হবে এই রুটিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তাড়াহুড়ো করে কিন্তু ভাজলে হবে না, একটু সময় ধরে ভাজতে হবে। তো রুটিটা আমার হয়ে গেছে এগুলো, আর বাকিগুলোকেও কিন্তু আমি একই রকম ভাবেই ভেজে নেব। তো আমার এক এক করে সমস্ত রুটিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, আর কালারটা রুটির কত সুন্দর এসেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে রুটিগুলো কেমন হয়েছে একটু সামনে থেকে ভালো করে দেখিয়ে দেই। দেখো, কালারটা এত সুন্দর হয়েছে যে দেখেই যেন মানে একদম লোভনীয়, দেখেই জিভে জল চলে আসছে। এটা যদি টিফিনে কিংবা লাঞ্চ বক্সে ডিনারে করা হয়, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এটা খেতে কোনো কিছুই লাগে না, কোনো সবজির প্রয়োজন হয় না, এটা এমনি খালি মুখেই খাওয়া হয়ে যাবে। আর তোমরা যদি চাও টমেটো কেচাপের সাথে এই রুটিটা পরিবেশন করতে পারো, খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। কোনো খাবার নষ্ট করবে না। টাটা।